প্রায় ২ বছর ধরে রাশিয়া ইউক্রেনের মধ্যে চলছে ভয়াবহ আগ্রাসন। প্রতিনিয়ত দেশ দুটির মধ্যে বেড়েই চলছে পাল্টাপাল্টি আক্রমণ। এমন প্রেক্ষাপটে আবারও মস্কোর টার্গেট ইউক্রেনের একাধিক বিদ্যুৎ স্থাপনা। রাশিয়ার দাবি বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হয়ে হামলা চালিয়েছে কিয়েভের ড্রোন উৎপাদন কারখানায়, ধ্বংস করেছে জেলেনস্কি বাহিনীর ট্যাঙ্ক, সাজোয়াজান ও বিভিন্ন রকমের মিসাইল। ইউক্রেনের বেশ কয়েকটি হামলা ঠেকানোরও দাবি করেছে পুতিন বাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিটের দাবি, হামলার উদ্দেশ্যে পাঠানো রাশিয়ার ৮০টি ড্রোনের মধ্যে ভূপাতিত করা হয়েছে ৭১টি। স্থানীয় সময় রোববার বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই দাবি করে দেশটির বিমান বাহিনী। অন্যদিকে রাশিয়ার গোলাবারুদের গুদাম ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে কিয়েভ। ক্রাসনোদর ও তিভের অঞ্চলে ধ্বংস করেছে রুশ বাহিনীর অস্ত্রাগার ও রাডার স্টেশন। কালুগা অঞ্চলে রাশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুড়েছে ড্রোন। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছে পেনসিলভেনিয়ায় একটি কামান ও গোলা বানানোর কারখানা পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই কারখানায় যুদ্ধের জন্য জরুরি গোলার বক্স বানানো হয়। এদিকে কিভাবে রাশিয়ার সঙ্গে ৩০ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ হবে তা আগামী সপ্তাহগুলোতে বোঝা যাবে বলে জানান জেলেনস্কি। সবার আগে বাইডেন সহ বন্ধু দেশের নেতাদেরও এই পরিকল্পনা দেখানো হবে বলেও আশাবাদ তার। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।